আমি মরহুম বকুল মিয়ার ছেলে। আমার বাবা ঢাকা ইস্কা চালাতে, আমার বাবা উত্তর আজিমপুরে 29 তারিখে মারা যান। আমার বাবা খুব আদর করছিলেন, তিনি খুব আদর করতেন। আমি যখন সকালে রাস্তাঘাট আসতাম মাদ্রাসা থেকে, আমার বাবা বলতো আমার বাবা আসছে, তাকে 10টা টাকা দাও, তিনি রাস্তা খাবেন। পরে আমি 10টা টাকা রাস্তা খেয়েছি, বাসায় আসি। আমার বাবা বলে, বাবা তুমি রাস্তা খেয়েছো? আমি বলছি রাস্তা খেয়েছি। বাবা বলে, তুমি সবক টাকা ঠিক মেখে দাও। আমি বলি, আমি সবক দিয়ে এসেছি। বাবা বলে, বাবা তুমি ভালো করে বলো, আমার বংশে কোনো হাফেজ টাফেজ নাই, তার জন্য তোমাকে আমি মাদ্রাসা ভর্তি করে দিয়েছি, তুমি আমাকে জানাজা করে দিন, মাটি দিতে পারো। কিন্তু খুব দুঃখের বিষয়, আমি আমার বাবাকে জানাজা করে মাটি দিতে পারিনি। জানাজা ছিলাম, কিন্তু জানাজা নামাজ পড়াইতে পারিনি। জি। ওর বাবার স্বপ্ন ছিল সে হাফেজ হবে, বড় হবে, ওর বাবা জানাজা পড়াবে। তার দুঃখের জায়গাটা হলো, সে হয়তো স্পষ্ট করে বলতে পেরেছে কিনা, সে বলছে যে আমি আমার বাবার জানাজা পড়াতে পারিনি, এই দুঃখটা আমার রয়ে গেল। কারণ আমি ছোট মানুষ, আমি বড় হব, বাবা বড় হওয়ার পরে মারা যাবেন, জানাজা পড়াবো, সে সুযোগটা আমার হয়। কয় পারা হিফজ করেছে? 2 বার। তোমার বাবার জন্য আমরা দোয়া করি এবং গোটা দেশের মানুষ দোয়া করছে। তোমার বাবার এই মৃত্যু গৌরবের মৃত্যু, ইনশাআল্লাহ তোমার বাবাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমরা দোয়া করছি। আর তোমার দুঃখ দূর হয়ে যাবে, মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ জান্নাতে তোমার বাবার সাথে আল্লাহ তোমার সাক্ষাৎ। সবাই এই বাচ্চাটার জন্য দোয়া করবেন এবং তার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তার বাবাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। প্রত্যেক মুসলমানকে একটি কথা বলতে চাই, যে প্রত্যেক মুসলমানের উচিত তার একটি সন্তানকে কোরআনের হাফেজ বানানো এবং আলেম বানানোর জন্য। কারণ শেষ বিদায়ের সময় যাতে আপনার জানাজাতে, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়েন।